ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে ভাই? দেখ দেখ মালটাকে দেখ। দেখ নবীন, প্রফেসর রুদ্র স্যার কেমিস্ট্রিটা খুব ভালো পড়ান। তোরা কি বলিস? হ্যাঁ, ঠিকই বলেছিস। আর মানুষটাও খুব ভদ্র, অমায়িক। আরে আরে এমন ডিটেলে বোঝান, সত্যি খুব সুন্দর বোঝান, রিয়েলাইজ করতে কোনো অসুবিধাই হয় না। রতন, বলছিলাম একটা কথা বলবো, শুনবি? আরে হেজিটেট করছিস কেন, বলেই ফেল না। বলছিলাম যে তোর ওই মাউদর গানটা একবার বাজা না। হ্যাঁ রতন, অনেকদিন শুনিনি, বাজা না প্লিজ। না না, এখন মুড নেই। ওহো, সবাই যখন শুনতে চাইছে শোনা না, শুরু করলেই দেখবি ঠিক মুড এসে যাবে। বলছিস? হ্যাঁ আরে হ্যাঁ, শুরু করেই দেখ না একবার। ওকে ওকে, হ্যাঁ, শুরু কর। Wow! আরে রুবেল, তুই? আরে এই তো এখান দিয়ে মামার বিয়েতে যাচ্ছিলাম, তোমার বাজনা শুনে চলে এলাম। তা থামলে কেন? বেশ ভালো লাগছিল, বাজাও বাজাও। তুই যখন এসেছিস নিশ্চয়ই বাজাবো, তবে একটা শর্ত, তোকেও নাচতে হবে, তবেই বাজাবো। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হয়ে যাক হয়ে যাক।
ওটা আমার কমপ্লিট চাই। কে কে এ কি বাবা তুমি? এসো এসো, বসো বসো। না আমি বসতে আসিনি। বাবা তুই কি রে? তুই কি মানুষ না আর কিছু? কেন বাবা? তোর হৃদয়ে বলে কোনো পদার্থই নেই? কি বলছো বাবা? যা বলছি একদম ঠিক বলছি। দিনের পর দিন তোকে ফোনে জানালাম তোর মা মৃত্যু শয্যায়, তোকে একবার দেখতে চাইছে, তুই এলি না। সরি বাবা, ভুল হয়ে গেছে। এই এত ব্যস্ততার মধ্যে খেয়ালই হয়নি। তা এই এখন কেমন আছে মা? আজ 3 দিন হলো তোর নাম করতে করতে তিনি মারা গেছেন। মারা গেছেন বাবা? মা আমাকে ছেড়ে চলে গেলেন? রামেশ, বাবা বোঝে না আমি কতটা ব্যস্ত। আচ্ছা, আগের দিন আমি কত লেসন পড়িয়েছিলাম? 4th লেসন। Yes, sir. Yes, sir. ওগুলো বাড়িতে সবাই স্টাডি করেছিল? হ্যাঁ, yes, Yes, sir. sir. চ্যাপ্টারটা কেমন লাগছে? ভালো তো? হ্যাঁ, হ্যাঁ, স্যার, ভালো। খুব ভালো, স্যার। আজকে আমি লেসন 5-এ যাব। ঠিক আছে? 2 or more substances react to form new substances. Such chemical reactions take place according to certain laws called the laws of chemical combination. Do you understand? এই যে কেমিক্যাল কম্বিনেশন, এই কেমিক্যাল কম্বিনেশনে 5টা পয়েন্ট আছে, এটা তোমাদের লিখতে হবে। লেখো, খাতায় লেখো, আমি বলছি। আচ্ছা, নাম্বার 1 পয়েন্ট লেখো। লিখেছো? লেখো, ল অফ কনজারভেশন, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস। হয়েছে? লিখেছো? রত্না লিখছো? হ্যাঁ, সত্যব্রত দেখো। সেকেন্ড পয়েন্ট, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। হ্যাঁ, কি লিখেছো? Yes, sir. হ্যালো রত্না, কোথায় যাচ্ছ? টিউশন সেরে বাড়ি ফিরছি। তুমি কে? আমি নাজমা, এই গ্রামেই থাকি। অনেকদিন থেকেই তোমাকে দেখছি। তোমার বন্ধুর থেকে তোমার নামটা জেনেছি। তুমি কি পড়াশোনা করছো? জানো, তোমার মতো আমারও কলেজে পড়া খুব শখ ছিল। আমার আব্বা তো খুব গরিব, তাই তাই পড়াশোনা করাতে পারেনি। চলো না একটু ওদিকটা যাই, বসে একটু গল্প করি। না না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নাহলে বাবা মা খুব চিন্তা করবে। 10টা মিনিট, 10টা মিনিটে কি এমন এসে যাবে? না, 10টা মিনিট পরে যাবে। বেশ চলো, বাট অনলি 10 মিনিটস। ওকে ওকে, তুমি না খুব ভালো, চলো। জানো, আমি একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার দুঃখটা কোথায় জানো? ছেলেটা আমাকে ভালোবাসেন। কি করি বলো তো? লেগে থাকো, দেখবে একদিন না একদিন সে ঠিক তোমাকে ভালোবাসবে। আহা, কাঁদছো কেন? একটু ধৈর্য ধরো না।
বাবা মা, আর আমাদের অভাব রইল না। একটা দারুণ কাজ পেয়েছি, মাত্র 2 ঘন্টায় 20,000 টাকা ইনকাম। ভাবতে পারো, আমি তো ভাবতেই পারিনি বাবা। এই না, হ্যাঁ রে রুবেল, কি বলছিস? এও কি সম্ভব? হ্যাঁ মা, সম্ভব। এই দুনিয়াতে দেখলাম সব সম্ভব। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। দু ঘন্টায় 20,000 টাকা ইনকাম। তুই আমার ছেলে, তুই মদ খেয়ে ঘরে ঢুকেছিস? ছি ছি ছি, তোর লজ্জা করলো না? না, লজ্জা করলো না। কেন জানো? আমি কিচ্ছু জানতে চাই না, তুই এক্ষুনি এই টাকা নিয়ে বেরিয়ে যা। ওহ বাবা, কেন তুমি অবুঝ হচ্ছ? তুমি হার্টের পেশেন্ট, এত উত্তেজনা তোমার পক্ষে ভালো নয়। তোর কোনো জ্ঞান আমি শুনতে চাই না, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। তোর মুখ দর্শন আমি করতে চাই না। মা, তোমার পায়ে পড়ি মা, বাবাকে একটু বোঝাও না। বাবার যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচবো না মা, আমি আর বাঁচবো না। হায়, আমি কি করব? আমি কি করব? ও বাবা, কি করছো বাবা? আমি যা করেছি তোমাকে বাঁচাবার জন্যে, তোমার বুকে পেসমেকার বসিয়ে দীর্ঘজীবী করবার জন্যে। আর তুমি কি না আমার উপর রাগ করছো? হ্যাঁ, রাগ করছি। তোকে আমি একজন আদর্শবাদ সন্তান হিসেবে চেয়েছি, আর তুই আজ মাতাল হয়ে ঘরে ঢুকেছিস। ওহ, এই দৃশ্য দেখবার আগে আমার মৃত্যু হলো না কেন? কি বলছো তুমি? এমন কথা মুখে এনো না গো। আমি কি করব নন্দিনী, আমি কি করব? ও আমার মেধাবী সন্তান, ওকে আমি ভবিষ্যতে আদর্শবান ডাক্তার হিসেবে চেয়েছি। আর ও রুবেল, তোর কাছে আমরা এরম আশা করিনি রে। তুই যে আমাদের একমাত্র সন্তান রে বাবা। জানি মা, জানি, কিন্তু আমাকেও কিছু বলার সুযোগ দাও না মা। বল, কেন তুই মদ খেয়েছিস? আর তুই কি কাজ করে 2 ঘন্টায় 20,000 টাকা রোজগার করলি? আমি মদ খেয়েছি অনুশোচনায় দগ্ধ হয়ে। কিসের অনুশোচনা? আমি পাপ কাজ করেছি মা। পাপ কাজ? হ্যাঁ মা, দেখো মা, আমার চাকরি হারানো প্রিয় বাবাকে অর্থাভাবে এই অসুস্থ অবস্থায় আমি আর দেখতে পাচ্ছি না মা। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তাই আমি একটা চাকরির জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে পাজলড হয়ে গিয়ে ড্রাগ সাপ্লাইয়ের কাজ করে এই টাকাটা রোজগার করেছি। রুবেল, রাস্কেল, আমার অর্থাভাব অসুস্থতা থেকে বাঁচানোর জন্যে ওই পাপের টাকা তুই বাপের হাতে তুলে দিবি, আর সেই পাপের টাকায় বাবার বুকে হৃদযন্ত্র বসাবি? না না, ওই হৃদযন্ত্রে আমি বাঁচতে চাই না, চাই না, চাই না। না না, তুমি অমন ভাবে ভেঙে পড়ো না। রুবেল, যা ওই টাকা ফেরত দিয়ে আয়। আর তুই ওই পাপ কাজ ছেড়ে দে বাবা। দেখছিস তো তোর বাবা কত কষ্ট পাচ্ছে। বাবা কষ্ট পাচ্ছে? না না, তাহলে ও কাজ আর আমি করব না বাবা, আর ওই টাকাও আমি ফেরত দিয়ে আসবো। ইয়েস মাই বয়, ইয়েস। প্রতিজ্ঞা কর, নুন ভাত খাবো, তবু কোনো মানুষ মারা কাজ করব না।
প্রতিজ্ঞা কর বাবা, যত কষ্টই হোক সৎভাবে জীবন যাপন করব। হ্যাঁ বাবা, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যত কষ্টই হোক না কেন আর অসৎ পথে যাব না, সৎ পথে জীবন যাপন করব। আমি যাই বাবা, টাকাটা ফেরত দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। দুর্গা দুর্গা, ওকে সুপথ দেখাও মা। তুই যে আমাদের স্বপ্ন। দাদা, দাদা, শিবাদা, আরে ও শিবাদা। কে? ও আরে রুবেল, তুই আজ এখানে? তোর প্রোগ্রাম তো কাল। জানি শিবাদা, কিন্তু দেখো, আমি আর এই ড্রাগস সাপ্লাইয়ের কাজ করব না। কি বলছিস তুই? ব্যাপারটা কি? কি আবল তাবল বকছিস? দেখো, বাবা মা কেউ চাইছে না আমি আর এই কাজ করি। ওহো, বাবা মাকে কেন বলতে গেলি এই কাজের কথা? উফ, তোদের না। দেখো শিবাদা, জীবনে আমি কোনোদিনও মিথ্যে কথা বলিনি, আর আজ কিভাবে বলি বলো? বাবা মা তো সেই শিক্ষা দেয়নি আমাকে। শোন রুবেল, আজকের দিনে সত্যবাদী যুধিষ্ঠির হলে চলে না। বাঁচতে গেলে মিথ্যের আশ্রয় নিতে হয়, না হলে সমাজে বাঁচা যায় না। বাবা কি বলে জানো? কুপথে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। আর তাই এই টাকাটাও ফেরত দিলেন। তুই টাকাটা ফেরত দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। কিন্তু এ কাজ তো তোমায় ছাড়া চলবে না বাচ্চু। তার মানে? রুবেল, এই লাইনে একবার যে ঢোকে আর বেরোতে পারে না। কি বলছো শিবাদা? যা বলছি একদম ঠিক বলছি। দেখ, তোকে আমার খুব ভালো লেগেছে, আর আমার বসও তোকে পছন্দ করে, তাই সেও তোকে ছাড়বে না। সে কি? তোমার বস আমাকে চিনলো কি করে? পারে, চিনবে না? কেউ এই কাজে যুক্ত হলে বসকে ছবি পাঠাতে হয়, তাই তোমারও নিস্তার নেই। প্লিজ প্লিজ শিবাদা, আমাকে ছেড়ে দাও। আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন, সে স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। প্লিজ শিবাদা, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? কি করে ছেড়ে দেবো রে বাচ্চু? তোকে ছেড়ে দিলে বস তো আমাকে মেরে দেবে, তা তো আমি হতে দিতে পারবো না। তাই বল রুবেল, তোর লাস্ট ওয়ার্ড, ইয়েস অর নো? তোর কোনো গান আমি শুনতে চাই না। তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। তোর মুখ দর্শন আমি করতে চাই না। হ্যাঁ, রাগ করছি। তোকে আমি একজন আদর্শবাদ সন্তান হিসেবে চেয়েছি, আর তুই আজ মাতাল হয়ে ঘরে ঢুকেছিস। রুবেল, তোর কাছে আমরা এরম আশা করিনি রে। তুই যে আমাদের একমাত্র সন্তান রে বাবা। কি রে, চুপ করে গেলি কেন? বল, কাজ করবি না করবি না, ইয়েস আর নো? নো নো নো। তবে রে, বাবা, মা, মা, মা,
কেন তুই এ কাজ করলি? আমাদের সব স্বপ্ন শেষ করে দিলি কেন? কেন কেন? আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যত কষ্টই হোক না কেন আর অসৎ পথে যাব না। সৎ পথে জীবনযাপন করব। তাহলে তাহলে কি হলো? ও বাবা, কি করছো বাবা? আমি যা করেছি তোমাকে বাঁচাবার জন্য, তোমার বুকে পেসমেকার বসিয়ে দীর্ঘজীবী করবার জন্য। আর তুমি কি না আমার উপর রাগ করছো? হ্যাঁ হ্যাঁ, রাগ করছি, রাগ করছি। ওহ, রাত 11টা বেজে গেল, শিবাটা এখন এসে পৌঁছলো না। এতগুলো টাকার ব্যাপার, ওহ, আমি আর ভাবতেই পারছি না কি করছে। দেখি দেখি কে এলো। আরে শিবা, তুই আয়, ভিতরে আয়। আর বলবেন না স্যার, আজ খুব ধকল গেছে। ধকল? হ্যাঁ, মাল খেতে গিয়ে তাই একটু দেরি হয়ে গেছে স্যার। তা ধকলটা কি? প্রথম কথা হচ্ছে স্যার, ওই যে নতুন ছেলেটা আসছিল না, হ্যাঁ। রুবেল বলে যে ছেলেটা স্যার, ও হঠাৎ পাল্টি খেয়ে গেল। সে কি? তুই তো ফোনে বলছিস ছেলেটা খুব স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট। তা 2 ঘন্টায় ছেলেটা অনেক টাকা ড্রাগ সাপ্লাই করেছে, তার জন্য তুই ওকে 20,000 টাকা কমিশনও দিয়েছিস। সেই ছেলেটা হঠাৎ পাল্টি খেয়ে গেল কেন? আদর্শ বাবা মায়ের কথা স্যার। আর ওই টাকাটা ফেরত দিয়ে বলল আমি আর এ কাজ করব না। অনেক বুঝিয়েছি স্যার, অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝলো না। আমার মাথাটাও গরম হয়ে গেল, তাই আপনার নিয়ম অনুযায়ী আমি তাকে গুলি করে শেষ করে দিয়েছি। ওফ, ভেরি স্যাড। ভেবেছিলাম ছেলেটাকে দিয়ে লাভের অঙ্কটা বেশ ভালোই উঠে আসবে। আর দ্বিতীয় ধকলটা হলো স্যার, আমাদের 3 জন ড্রাগ সাপ্লায়ারকে ওই কলেজের 2 জন আদর্শবাদী ছাত্র আমাদের 3 জনকে পাকড়াও করেছিল। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথায় আড়ালে নিয়ে গিয়ে এমন আড়ং ধুলাই দিলাম না, জিন্দেগিতে আর এ মুখো হবে না। ওয়াহ, ফাইন। যাক, ড্রাগ সাপ্লাইটা সব ঠিকঠাক মতো হয়ে গেছে তো? কি বলছেন স্যার? কমপ্লিট না করে আমি ফিরবো? আমার নাম শিবা মস্তান। আরে সেই জন্যই তো তোকে পাঠিয়েছি ওদের সঙ্গে গার্ড হিসেবে। এই নিন স্যার ড্রাগ সাপ্লাইয়ের টাকা। আচ্ছা, আর স্যার এই রুবেলের ফেরত টাকা। রুবেলের ফেরত টাকা? ঠিক আছে, এটা হলো তোর রেমুনারেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে নেক্সট প্রোগ্রাম আমাদের? বাহ, ভুলে গেলি? এবার খয়রাপুর কলেজ, এবং এবং সেটা পরশুদিন। ও হ্যাঁ স্যার, মনে পড়েছে। শোন, ওই ছেলেটি থেকে সকাল 6টার মধ্যে আমার গোডাউনে আসতে বলবি। খুব সাবধানে মালগুলো নিয়ে আমার কাছে আসবি।
আর তুই ঠিক মতো ওদের গার্ড করে নিয়ে যাবি, বুঝেছিস? বি কেয়ারফুল। ওর সামনে একদম চিন্তা করবেন না স্যার, এই শিবা মুস্তানের জান কবুল। ভেরি গুড, উইশ ইউ সাকসেস। ওকে স্যার, ওকে, বাই স্যার। বাই। গুড ইভিনিং বয়েজ অ্যান্ড গার্লস। গুড ইভিনিং। কি ব্যাপার, রত্না আসেনি আজকে? আর তোমাদের মুখগুলো এরকম ফ্যাকাসে লাগছে কেন? কি হয়েছে? আরে কি হয়েছে নবীন? আরে বলো কি হয়েছে? কি বলবো স্যার, কালকে সন্ধেবেলা টিউশন থেকে রত্না বাড়ি ফেরেনি। হ্যাঁ, রত্না বাড়ি ফেরেনি? কি আশ্চর্য! তাহলে তাহলে রত্না গেল কোথায়? ওদের বাড়ির লোক নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। ছি 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 ছি, কি স্যাড ব্যাপার বলো তো। আচ্ছা, ওর কোনো ভালোবাসার পাত্রের সঙ্গে পালিয়ে যায়নি তো? না না স্যার, আই এম শিওর এটা হতে পারে না স্যার। আচ্ছা, তুমি কি করে শিওর হচ্ছ বলো তো? হ্যাঁ স্যার, এটা শিওর, কারণ এই রত্নার সঙ্গেই নবীনের গভীর ভালোবাসা ছিল স্যার। ও আই সি। নবীন, তোমার জন্য আমার খুব আফসোস হচ্ছে, দুঃখ করো না। দেখবে রত্না একদিন ঠিক ফিরে আসবে। তাই যেন হয় স্যার। আর কোনোদিন ফিরে আসবে না নবীন। জানেন স্যার, রত্না আমারও খুব ভালো বন্ধু ছিল। এমন ভালো মেয়েটা এভাবে নিখোঁজ হয়ে গেল, ওহ জাস্ট ভাবতে পারছি না স্যার। না, মনটা খুব খারাপ হয়ে গেল। আজ আর টিউশনি করার কোনো মুড নেই। তোমাদের নিশ্চয়ই মুড অফ। ইয়েস Yes, স্যার। sir. প্রফেসর রুদ্র স্যারও খুব দুঃখ করছিলেন, কিন্তু দেখ নবীন, এই রত্নার নিখোঁজের রহস্যটা আমাদের খুঁজে বার করতেই হবে। কিন্তু কি করে? আমাকে একটু ভাবতে দে। চল, ততক্ষণ একটু চা খেয়ে আসি। ওকে চল। ওকে চল। চল ওই জায়গাটা একটু বসি। কি করা যায়, কি করা যায়? কিছু মাথায় এলো রতন? ইয়াস, আমার মাথায় একটা আইডিয়া এসে গেছে। আইডিয়া? কি আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, বল না কি আইডিয়া। আচ্ছা, সেদিন তো রত্না একাই ওর বাড়ির দিকে যাচ্ছিল। হ্যাঁ, একাই তো গিয়েছিল। আজ রমা যাবে ওই পথ দিয়ে একা। ওরে বাবা, আমার ভয় করছে, আমি একা যাব না। না না, সত্যিই তো, ও ওকে একা ছাড়া ঠিক হবে না। ইয়েস, ঠিক বলেছিস। শোন, আমার প্ল্যানটা হলো রমা, রমা, রমা। কে কে নিল? হ্যাঁ, কে? হে কি স্যার, আপনি? আজ তোর শেষ দিন। এই শয়তান,
তুই এখানে কোত্থেকে এলি? আমি আর এই পৃথিবীতে নেই রে রমা। কি বলছিস রত্না? হ্যাঁ রে, এই শয়তানটা আমার ইজ্জত নিয়ে তারপর বিষ খাইয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। তোকেও তাই করতে চেয়েছিল, আমি তাই ছুটে এলাম। এই সেই মুখোশধারী শয়তান। প্রতিশোধ 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 নিতে পেরেছি আমি। ওহ, আমি জাস্ট ভাবতে পারছি না। কোথায় গেলে বলতো? ওকে একা ছাড়া ঠিক হয়নি। চল রমা, ওইদিকে চল, চল ওইদিকে চল। চল ওদিকে। রমা, রমা, রমা তুই কোথায়? ওই রতন নবীন আসছে, ওদের বলিস এই শয়তানটাকে তুলে যেন আমার মতো কুয়ে ফেলে দেয়। আমি চললাম, নবীনকে বলে দিস আমি আর নেই, নেই, আমি আর নেই, নেই, আমি আর নেই। রমা, রমা, নবীন, ওই দেখ রত্না চলে যাচ্ছে। রত্না, হ্যাঁ, যা যা তাড়াতাড়ি। রত্না, সে কি? রত্না এখানে কোত্থেকে এলো? বলছি আগে দেখ কে। এ কি? এটা প্রফেসর রুদ্র স্যার। রত্না, রত্না, রত্না। না নবীন, আমার পিছনে এসো না, আমি আর এই পৃথিবীতে নেই। না রত্না, ওই মুখোশধারী শয়তানটা না না রত্না, আমাকে মেরে ফেলেছে। রত্না, রত্না তুমি আমি যেও আর না রত্না। পৃথিবীতে নেই, তুমি আমার পিছনে এসো না, না না আমি রত্না, আর নেই। রত্না, ওই রত্না, মুখোশধারী শয়তানটা আমাকে মেরে ফেলেছে। রত্না তুমি যেও তুমি না আর আমার রত্না। পিছনে এসো না, আমি নেই আর, আমি আর এই পৃথিবীতে নেই। না না রত্না যেও না তুমি রত্না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রত্না, 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 রত্না। রত্না বলে গেছে ওর মতো এই শয়তানটাকেও কুয়োতে ফেলে দিতে। ঠিক বলেছিস, চল। কই? ওই তো দেখতে পেয়েছি। ওই তো, ওই যে। হ্যাঁ, ভালো মানুষের এই মুখোশধারী রুদ্র স্যার এত বড় শয়তান। রমা, বল। শিক্ষিত মানুষের উপর বিশ্বাসটাই তো আমাদের হারিয়ে গেল।